ধরনের থিমের জন্য শারদ সম্মান জানানোর জন্য আমি ওটি নিউজ বাংলার এডিটর কে অনুরোধ জানাবো যে শারদ সম্মানটি তুলে দেওয়ার জন্য। ওটি নিউজ চ্যানেল বাংলার এডিটর হাবিব তানভীর এবং সেমরক রামপুরহাট প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল মিসেস কাঞ্চি শাহ, প্লিজ ডেকে নেব তাদেরকে এই শারদ সম্মান জানানোর জন্য। এই মুহূর্তে আমরা তরুণের আহ্বান যে পুজো কমিটি তাদের মণ্ডপে আমরা প্রথমেই তাদেরকে শারদ সম্মাননা পত্র তুলে দিলাম। যারা মন্দির কমিটির সম্পাদক রয়েছেন এবং যারা সভাপতি রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। একটু কথা বলবো। প্রথম কথা, ওটি নিউজ বাংলা শারদ সম্মান আমরা আসলাম এবং ঘুরে পুরোটাই দেখলাম এবং আপনাদের যে অভিনব ভাবনা আমরা দেখলাম, আমরা ভীষণই খুশি, পুরো টিম আমরা খুশি লাগছে। আপনাদের কেমন লাগছে এই সম্মাননা? দেখুন, পুরস্কার পেতে সবারই ভালো লাগে, কিন্তু সেই পুরস্কারটা যদি ওটি নিউজের মতো কোনো চ্যানেল থেকে আসে তো সেই আনন্দটা বহু গুণ বেড়ে যায়। কারণ ওটি নিউজ রামপুরহাটে সত্যি কথা বলতে এখন একটা ব্র্যান্ড। আমি গতকালকে চেক করছিলাম, বোধহয় 1,28,000 ফলোয়ার্স। মানে আপনি বুঝতে পারছেন আমি কিরকম ভাবে ওটি নিউজকে ফলো করি। মানে 1 লাখ প্লাস বলতে পারতেন, কিন্তু আমি জানি 1.28 লাখ টাকা এটা হয়ে গেছে। এবং ওটি নিউজ যেভাবে রামপুরহাটকে কভার করে, আমরা অনেকে চাকরি সূত্রে বাইরে থাকি, কিন্তু আমি জানি ডে টু ডে যদি রামপুরহাটের কোনো আপডেট পেতে হয় তো ওটি নিউজকে একবার জাস্ট ফলো করলেই সমস্ত আপডেট পাবো। তার জন্য ওটি নিউজকে অনেক ধন্যবাদ। এবং ওটি নিউজ যে আমাদেরকে এই যোগ্য ভেবেছে তরুণের আহ্বানকে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার সঙ্গে রয়েছে আমাদের এই থিমের বিশ্বকর্মা যাকে বলা যায়, কারণ এই পুরো থিমটা পরিকল্পনা হয়তো তরুণের আহ্বান করেছিল, কিন্তু বাস্তবায়ন, সেটাকে বাস্তব রূপ দেওয়া পুরো 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমাদের থিম শিল্পী প্রসেনজিৎ মন্ডল। এবং আমি গর্বিত যেখানে আজকে রামপুরহাট শহরে বাইরে থেকে প্রচুর শিল্পী আসছে, আমি কাউকে ছোট করছি না, বাইরে থেকে প্রচুর শিল্পী আসছে, অনেক দূর দূর থেকে শিল্পী মানুষ নিয়ে আসছে, কিন্তু ঘরের কাছেই যে এত বড় একটা শিল্পী আছে তাকে যদি সুযোগ দেওয়া যায়, সে যে এত ভালো একটা শিল্পকর্ম তুলে ধরতে পারে সেটা প্রসেনজিৎ প্রমাণ করেছে। তার জন্য আমি তরুণের আহ্বানের পক্ষ থেকে ওকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব আনন্দিত এবং ওটি নিউজকে এবং আমাদের স্কুলের যে বাচ্চারা এখানে সেমরকে রয়েছে তারা খুব আনন্দ করেছে, আমাদের খুব ভালো লাগছে এবং গার্জিয়ানরাও সব এসছেন, ম্যাম এসছেন, আমরা রিয়েলি খুব প্রাউড ফিল করেছি। অনেক 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 ধন্যবাদ সবাইকে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। পাশাপাশি সেমরক প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল কাঞ্চি স্যার, তিনিও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং প্রতি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে থাকেন। ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব, পাশাপাশি উনি শিল্পীর কাছ থেকে বেশ কিছু প্রশ্ন ওনার মতো করে করবেন। ফার্স্ট অফ অল তো আমি বলবো যে একটা স্কুল এই প্রাইজের সঙ্গে যে যুক্ত হয়েছে তার কিন্তু একটা রিজন আছে, যে লার্নিং একটা কন্টিনিউয়াস প্রসেস। স্টুডেন্টদেরকে তো অনেক কিছু শিখতে হয় সারাক্ষণ। এই যে একটা থিম আপনারা করেছেন তরুণের আহ্বান থেকে, তো আমার মনে হচ্ছে স্টুডেন্টরা এটা দেখে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে টিল লেটেস্ট অপারেশন সিন্দুর অবধি অনেক কিছু দেখতে পাচ্ছে। আমাদের যে ন্যাশনাল লিডার্স, ন্যাশনাল হিরোজ, তাদেরকে দেখতে পাচ্ছে। এবং এখানে মা এবং সবাইকে এই যে ট্রাই কালারে আপনারা সাজিয়েছেন, তো ন্যাশনাল সিম্বল বলে আমরা যে শুধু কিছু জিনিস আমরা দেখাই বাচ্চাদেরকে, আজকে আমরা এখানে কিন্তু বলতে পারবো ন্যাশনাল সিম্বল মানে প্রত্যেকটা জিনিস যার মধ্যে ট্রাই কালার আছে। তো এই থিমের জন্য খুব খুব আপনাদেরকে কংগ্রেচুলেশন যে আপনারা এত ভালো চিন্তা ভাবনা করেছেন। প্লাস বলতে চাইবো যে ওটু চ্যানেল তো আছেই, যে সব রামপুরহাটের খবর দিচ্ছে আর খুব দেখে শুনে কিন্তু প্রাইজ দিয়েছে। তার সঙ্গে কৃষ্ণাদা, মানে উনাকে কি বলবো, এখানে তরুণের আহ্বানের মেম্বার প্লাস সেমরকের মেম্বার উনি, তো আমরা ডাবল খুশি। প্লাস উনি যে চালাচ্ছেন রামপুরহাট এগেইনস্ট করোনা, এখন রামপুরহাটের মধ্যে দুটো জিনিসই রয়েছে, ওটু চ্যানেল আর রামপুরহাট এগেইনস্ট করোনা, যেখানে আমরা সব কটা নিউজ
একদম অ্যাকচুয়াল নিউজ পাই। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটা কথা আমি জানতে চাইবো যে এই থিম আপনারা যে চিন্তা ভাবনা করলেন, তো কি ছিল আপনার ব্রেনে, যে কেন এই থিমটা? দেখুন, আমার শিল্পী এখানে আছে। আমরা থিমের সত্যি কথা বলতে আলোচনা প্রতিবারই শুরু করি। অনেকের হয়তো অবাক লাগবে, আমাদের দুর্গা পুজো থেকে পরের বছরে দুর্গাপুজোর পরিকল্পনা হয়। আজকে আমি আমার শিল্পীকে নিয়ে এই মণ্ডপ ঘুরছিলাম, এক্ষুনি আপনারা দেখলেন ওই ঠাকুর কাছে নিয়ে গিয়ে কথা বলছিলাম। সামনের বছর কি করব এবং কিভাবে কি করা যেতে পারে সেটার আলোচনা হয়। তো একটা ধরুন দীর্ঘকালীন প্ল্যানিং থাকে। এবার থিম নিয়ে আমাদের বরাবরই আমরা চাই তরুণের আহ্বান থেকে একটা মেসেজ সবাই পাক, একটা বার্তা সবাই পাক। কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, তরুণের আহ্বানের ফুটফল প্রায় মোর দ্যান 2-3 লাখ, আমার মনে হয় তার থেকে হয়তো বেশি হবে। 4 দিনে এত গ্যাদারিং হয়। তো আমরা চেয়েছিলাম সমাজকে একটা বার্তা দিতে। এই মুহূর্তে আপনারা জানেন আমরা আজকে ভালো আছি, সুস্থ আছি, নিশ্চিন্তে আছি, একটাই কারণ আমাদের বর্ডারে যারা রয়েছে তারা আমাদেরকে সিকিউর রয়েছে। এবং এই যে ভারত আজকে স্বাধীন, তো আমরা ওই জন্যই দেখবেন দুই প্রজন্মকেই আমাদের মণ্ডপে যেমন নেতাজি রয়েছেন, ভগৎ সিং রয়েছেন, আমাদের মহাত্মা গান্ধী রয়েছেন, সেরকম রাজেশ ওরাং রয়েছে, যে বীরভূমের ভূমিপুত্র, যে শহীদ হয়েছিল চীনা সীমান্তে। রাজেশ ওরাং, সোফিয়া কুরেশি, ভৌমিকা সিং থেকে শুরু করে সবাই রয়েছে। তো আমরা একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা যেমন আগে আমাদের ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামী, সেরকম আমাদের দেশ নায়ক, আমাদের ভারতীয় সেনা রয়েছে বলে আমরা ভালো আছি। এবং আমরা এই মঞ্চ থেকেই, এই পুজো থেকে এই বার্তাটা আমরা দিতে চেয়েছিলাম। আমরা ওই জন্য থিম সবসময় সমাজকে বার্তা দেওয়ার জন্য কিছু না কিছু করি। আমি শিল্পীকে কিছু বলার জন্য অনুরোধ করবো, কারণ এখানে আছে আমাদের মধ্যে, যে এত বড় একটা মণ্ডপকে নামিয়েছে। মানে আমাদের বলে না, মানে আমার মনে হয় প্ল্যানিং না করা একটু সোজা, এক্সিকিউশন আমার মনে হয় খুব টাফ। মানে আমরা বাড়িতে বসে অনেক ঠান্ডা মাথায় অনেক কিছু ভেবে নিয়ে আছে যে এইভাবে হবে, কিন্তু সেটাকে বাস্তব রূপ দেওয়া সেটা কিন্তু ইজি নয়। তো আমি একবার প্রসেনজিৎকে বলবো যে প্রসেনজিৎ, তুমি যদি একবার তোমার এই পুরো জার্নিটা বলো, সবার সাথে শেয়ার করো, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। জার্নিটা বলতে এই যে 4-6 মাস ধরে যে পরিশ্রমটা আমরা করে আসছি, আর আজকে এই যে মুহূর্তটা, সেই জার্নিটা একদম ভুলে গেলাম। সত্যি কথা বলতে মানে কষ্টটা ভুলে গেলাম যে আমাদের এই কাজটা এতটা সাকসেস হয়েছে এবং যোগ্য দিয়ে একটা সম্মান পেলাম, সেই জন্য আমাকে খুব ভালো লাগছে। আমাদের এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, কাজটা হচ্ছে আমরা দেশের অভ্যন্তরে জেনাদের জন্য সুস্থ থাকি এবং গর্ববোধ করি যে আমরা ভারতবাসী। তেনাদের প্রতি সেই সেকাল থেকে একাল অবধি যে সকল দেশের জন্য যেনারা আত্মবলিদান করে গেছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরা সেটাতে সফলতা পেয়েছি এবং এই জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ।